আজকে শেয়ার করব আমার দাদি এবং আম্মু যেইভাবে এই চচ্চড়িটা রান্না করতো। প্রচন্ড গরমে এই চচ্চড়িটা রান্না করা হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্না করার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি। নেওয়ার পরে এখানে হচ্ছে সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম। এখন এগুলো হচ্ছে আমি পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, সেই স্বাদটা আরও বেশি ভালো হয়। এখানে কিছু সজনা নিয়েছি, তারপর একটা টমেটো আর একটা আলু নিয়েছি। নেওয়ার পরে এখানে হচ্ছে যে পেস্টটা তৈরি করলাম সেটা দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, এখন বাজারে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল। তারপর স্বাদ মতো লবণ, তেল দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে। আর ততক্ষণ মাখবেন যতক্ষণ হচ্ছে এটার গায়ে গায়ে মানে এই সজনাগুলার গায়ে গায়ে মশলা খুব ভালো করে না মাখে। তো যখন প্রচণ্ড গরম হতো তখন আমার দাদি হচ্ছে আম্মুকে বলতো, আমাদের গাছেরই সজনা ছিল, সাথে সাথে গাছ থেকে পেড়ে এগুলো ফ্রেশই রান্না করা হতো। তো এভাবে মাখা মাখা করে রান্না করতো, খেতে এত বেশি ভালো লাগতো। তো আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়েছি সেটা কিন্তু তারা দিত না, আমি জাস্ট এটা অ্যাড করে নিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। তো আপনাদের কাছে যদি এই সজনা না থাকে তাহলে আপনারা বাড়তি যে ডাটাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবেই করে নিতে পারেন। কারণ যখন সজনা থাকতো না তখন হচ্ছে এই ডাটা যে বাতি হয়ে যেত, একদম বয়স হয়ে যেত, শক্ত শক্ত, সেগুলা দিয়ে এই রান্নাটা করা হতো। এই রান্নাটা করলে দেখবেন যে বাড়ির মানুষেরা ভাত কম খাবে, শুধু তরকারিটাই খাবে। তো অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, গরমেই কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগে। এই ডাটার চচ্চড়ি বা সজনার চচ্চড়ি যেদিন রান্না হতো এটা কিন্তু একা খাওয়া হতো না, এক ফ্যামিলির লোক কিন্তু একা খেতে পারতো না, কারণ এগুলো হচ্ছে অল্প রান্না হতো না, অনেক বড় কড়াই বা পাতিলে রান্না করা হতো। একদম চাচারা, তারপর হচ্ছে মানে ফ্যামিলিতে যত আর কি চাচাতো ভাই বোন চাচা মানে যত মানুষ থাকে সবাই কিন্তু এগুলা খাবে। দেখবেন যে গরমের টাইমে হচ্ছে তখন তো ওরকম কারেন্ট ছিল না, বা কারেন্ট যখন আসলো তখন প্রথম প্রথম এত বেশি থাকতোও না। তো সেই এগুলা যখন রান্না হতো তখন দেখবেন যে বাটিতে করে নিয়ে নিয়ে সবাই গাছের নিচে নিচে এগুলা খেত বসে বসে উঠানের মধ্যেই। আর শুধু সজনা না, সজনার ফুল, তারপর হচ্ছে পাতা, এগুলোও কিন্তু রান্না করা হতো। যেমন সজনার ফুল ভর্তা বানানো হতো, পাতার বড়া বানানো হতো। তো সজনার খাবারটা কিন্তু আগের থেকে তারা ভালোভাবে জানতো যে এটার মধ্যে কি উপকার আছে বা কিভাবে খেতে হয়। তো কারা কারা সজনা পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আর হ্যাঁ, পাঁচফোড়নের গুঁড়াটা আমি দিয়েছি, তার মানে আপনাদেরও দিতে হবে এমন কিন্তু কিছু নেই, এমনিতেই খাবারটা অনেক বেশি মজার। আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।